আল্লাহ পাক রব্বুল আলামিন এই লাইলাতুন নিসফি মিন শাবান শবে বরাতের রাত্রে আল্লাহ পাক আগামী বছরের বাজেট পেশ করেন। আল্লাহু আকবার জোরে বলেন। আগামী বছরের বাজেট, আগামী বছর আল্লাহ কি করবেন এই রাতে আল্লাহ এটা পেশ করেন। অতএব যেহেতু আল্লাহ পাক রমজান মাসের শবে কদরে আল্লাহ কোরআন নাজিল করবেন, কোরআন নাজিল করছেনও, কিন্তু আল্লাহ পাক সিদ্ধান্ত নিয়েছেন এই শবে বরাতে। আল্লাহু আকবার জোরে বলেন। শবে কদরে আল্লাহ নাজিল করেছেন, সিদ্ধান্ত নিয়েছেন শবে বরাতে। আর আল্লাহ পাকের সিদ্ধান্ত যেটা হয় এটা যেন হয়েই যায়, ঠিক কি? এজন্যই আল্লাহ পাক এক জায়গার ভিতরে বলছেন আমি শবে কদরে কোরআন নাজিল করেছি, আরেক জায়গায় আল্লাহ বলছেন আমি শবে বরাতে কোরআন নাজিল করেছি। শবে কদরে নাজিল শুরু হয়েছে আর শবে বরাতে আল্লাহর সিদ্ধান্ত ফাইনাল হয়েছে। সুবহানাল্লাহ জোরে বলেন। এজন্য ভাইরা তিমত্ব এত সম্মানী রাত, এত বরকতওয়ালা রাত, এরপরও যদি আমরা বলি যে না কোরআন থেকে শবে বরাতের প্রমাণ বাইর করাই লাগবে, এটা সম্পূর্ণ ভুয়া, এটা সম্পূর্ণ ভুল কথা। কোরআন থেকে বাইর করাই লাগবে এমন না। কোরআনে যদি না থাকে, হাদিসে যদি পাওয়া যায়, তবুও সেটা আমল করতে হবে। আমার নবী, মায়ের নবী, দয়ার নবীর হাদিস থেকে শবে বরাতের অসংখ্য রাওয়ায়াত পাওয়া যায়। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, ইবনে মাজাহ, তিরমিজি শরীফ, ইবনে মাজাহ শরীফ, সহিহ ইবনে হিব্বান, ওই হাদিসের কিতাবগুলোতে উল্লেখ রয়েছে। আল্লাহর রাসূল বলেন, শুনো, ইযা কানা লাইলাতুন নিসফি মিন শাবান। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কেন বর্ণিত? রাসূল বলেন, তোমরা যদি শাবান মাসের মধ্য রজনী পাওনি, তাহলে তোমরা রাতের বেলা কুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা, তোমরা রাতের বেলা রাত যাইগো, রাত জায়গা জায়গা আল্লাহর কদমে সিজদা দিও, তাসবিহ পড়ো, তাহলিল পড়ো। তোমরা রাতের বেলা জিকির আজকার কইরা রাতটা কাটায় দিও। যদি তোমরা শাবান মাসের 15 তারিখ এই রাতটা পাও, অর্থাৎ শবে বরাত যদি তোমরা পাও, রাসূল বলেন রাত কাটাইবা জায়গা জায়গা ইবাদতের মাধ্যমে, আর দিনের বেলা তোমরা রোজা রাখবা। তাহলে হাদিস থেকে আমরা শবে বরাতের আমল পেয়েছি দুইটা, একটা হলো রাতে ইবাদত করা, আর একটা হলো দিনের বেলা রোজা রাখা, ঠিক না? আল্লাহ নবী শাবান মাসে এত রোজা রাখতেন। রাসূল বলেন রমজান হলো আল্লাহর মাস, শাবান হলো আমি নবীর মাস। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজি রমজান ছাড়া অন্য কোন মাসে এত রোজা রাখেন না, শাবানে যত রোজা রাখেন এত রোজা আল্লাহর রাসূল রাখেন। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু শাবান ইল্লা কালিলা, অল্প কয়টা দিন বাদ দিয়া, শেষের দিকে কয়েকটা দিন বাদ দিয়া রাসূল শাবানের সারা মাস রোজা রাখতেন। আল্লাহু আকবার বলুন। কয়েকটা দিন বাদ দিয়া রাসূল শাবানের সারাটা মাস রোজা রাখতেন। কেন নবীজি এই মাসে এত বেশি রোজা রাখতেন? একটু কারণটা জানার চেষ্টা করি। এই কারণটা জানতে চাইছেন রাসূলের নাতি, আল্লাহর নবীর পালক পুত্র যায়েদ ইবনে হারেসা, ওনার সন্তানের নাম হলো উসামা। উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন জিজ্ঞেস করেছেন, দাদা যান, শাবান মাসে আপনি এত রোজা রাখেন কেন? রমজানের রোজা তো আছে, কিন্তু শাবানে আপনি এত রোজা রাখেন কেন? রাসূল দুইটা কারণ বলছেন। আল্লাহু আকবার করে কও। কয়টা কারণ বলছেন? দুইটা কারণের কথা রাসূল বলছেন। এক নম্বরে রাসূল বলেন, শোনো, শাবান মাসটা হলো দুইটা দামি মাসের মাঝখানে, একটা হলো রজব, আরেকটা হলো রমজান। এই রজব মাস সম্মানী মাস। আল্লাহ পাক যে 4টা মাসকে সম্মানী মাস বলেছেন কোরআনে, এর ভিতরে একটা মাস হলো রজব। ওই রজব মাস আর রমজান মাস, এই দুইটা সম্মানী মাসের মাঝখানে হলো শাবান। আর মানুষ এই শাবান মাসে গাফিল থাকে, শাবান মাসে ইবাদত করতে চায় না।
রোজা রাখতে চায় না, কয় রমজান তো আইতাছেই, রমজান আইলেই তো রোজা রাখা শুরু হইব, তাহলে এই মাসে আর রোজা রাখা কি হইতো? রোজা রাখা থেকে মানুষ গাফিল থাকে। অতএব গাফলতির টাইমে ইবাদত করলে আল্লাহ বেশি খুশি হয়। যেমন ভাবে তাহাজ্জুদের টাইম, তাহাজ্জুদের সময় সারা মানব দানব সবাই ঘুমায় থাকে, এজন্য ওই সময় ইবাদত করলে আল্লাহ বেশি খুশি হয়। এজন্য আল্লাহ রাসূল বলেন, শাবান মাসে যেহেতু মানুষ রমজানে রোজা রাখবো মনে করে শাবানে রোজা রাখে না, গাফল থাকে, এজন্য আমি এই মাসটাকে রোজার জন্য বেশি পছন্দ করে নিছি। সুবহানাল্লাহ, আর রকমটা সুবহানাল্লাহ। আরেকটা কারণ আল্লাহর নবী বলেছেন, রাসূল বলেন, জানবি হাযা শাহরুন তুরফাউ ফীহিল আমালু ইলা রাব্বি, এই শাবান মাসে সারা বৎসরের আমলের রিপোর্ট আল্লাহর কাছে পেশ করা হয়। সুবহানাল্লাহ, বাৎসরিক রিপোর্ট। গেল বৎসরের, গত বৎসর আমরা যা আমল করেছি, এই আমল জিকির আজকারের বাৎসরিক রিপোর্ট শাবানে পেশ করা হয়। বলা হয় যে এই রজনীতে পেশ করা হয়। আগামী বছরে বাজেটও দেওয়া হয়, আর গেল বছরের আমলের রিপোর্ট আল্লাহর কাছে এই রাতে উঠানো হয়। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, আমি যেই মাসে আমার আমল আল্লাহর কাছে বাৎসরিক রিপোর্ট উঠে, আমার মন চায় যে আল্লাহর কাছে যখন আমার আমলটা যে মাসে উঠতেছে, এই মাসে যেন আল্লাহ আমারে দেখে আমি রোজা রাখতেছি। সুবহানাল্লাহ। আপনারা প্রশ্ন করতে পারেন, হুজুর আমরা তো শুনলাম সকাল সন্ধ্যা আমল আল্লাহর কাছে উঠে, এটাও ঠিক। সকাল সন্ধ্যা, সকালে উঠে সারা রাত্রের আমলের হিসাব সকালে আল্লাহর কাছে পেশ করা হয়, আর বিকাল বেলা সূর্য যখন ডুবে আসর থেকে নিয়ে মাগরিবের টাইম, এই টাইমটা এর জন্যই বেশি দামি। আল্লাহওয়ালারা এই টাইমটাতে তাসবিহ তাহলিলে থাকেন, কারণ সারাদিনের আমলটা ওই সন্ধ্যার সময় আল্লাহর কাছে পেশ করা হয়। তাহলে বান্দার আমল আল্লাহর কাছে তিন ভাবে, তিন সিস্টেমে পেশ করা হয়, তিনটা স্তরে। একটা হলো দৈনিক রিপোর্ট আল্লাহর কাছে পেশ হয়, আরেকটা হলো সাপ্তাহিক রিপোর্ট, এটাও পেশ হয় আল্লাহর কাছে সোমবারে আর বৃহস্পতিবারে। সোমবারে আর বৃহস্পতিবারে আমলের সাপ্তাহিক রিপোর্ট আল্লাহর কাছে পেশ করা হয়। এজন্য আল্লাহর রাসূল সোমবার আর বৃহস্পতিবার রাসূল রোজা রাখতেন। আল্লাহু আকবার করে বলেন। আর বাৎসরিক রিপোর্ট পেশ করা হয় শাবান মাসে। এজন্য রাসূল বলেন যে যেই টাইমটাতে আল্লাহর কাছে তোমার আমল পৌঁছানো হয়, ওই টাইমটাতে তুমি ইবাদতে মগ্ন থাকো, আল্লাহ যেন তোমারে দেখে তুমি ইবাদতে মগ্ন। ম্যানেজার, ফ্যাক্টরির মালিক আসলো যে টাইমে, কর্মচারী এই টাইমে সে আয়া দেখতেছে, সে মোবাইল টিপে, তাইলে মালিকের মন ভালো হইব না খারাপ হইব? হ্যাঁ, খারাপ হইব। আয়া যদি দেখে মোবাইল টিপে, তার খারাপ হইব। সারা দিন মনে হয় কাম করছে, কিন্তু এর কপাল অতই খারাপ যে টাইমটা দেখালি মোবাইল হাতে নিছে, এই টাইমে মালিক পিছে খারাই দিছে, তখন তার কপাল খারাপ না নিয়ে। আর যদি সে দেখে যে সে যখন কাজ করতেছে কম্পিউটারে ধুম কাজ করতেছে, তখন মালিক পিছনে দাঁড়ায়া তার কাজ দেখতেছে, তখন তো সে খুশি হয়। মালিক খুশি হয়, দেখছো আমি যখন আসছি তারে চেক করার জন্য, দেখলাম সে তখন আমার ডিউটিতে মগ্ন। ঠিক তেমনি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যখন আমার আমলটা পৌঁছে, আল্লাহর কুদরতি নজর যখন আমার দিকে থাকে, তখন আল্লাহ দেখে আমি আল্লাহরে ডরাইয়া রোজা রাখতেছি। সুবহানাল্লাহ, আরো জোরে বল সুবহানাল্লাহ। তখন আল্লাহ বেজার হয় না, খুশি হয়? আল্লাহ বেজার হয় না, খুশি হয়? প্রশংসা করবো কার? আলহামদুলিমান কদ্দারা খাইরান ওয়া কাবালা, আলহামদুলিমান কদ্দারা খাইরান ওয়া কাবালা, ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনান ওয়া জামালা, ফরদুন সামাদুন আন সিফাতিন খালকি বারিউন, রব্বুন আযালিয়্যুন খালাকাল খালকা কামালা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, আল আনা কামা কানা ওয়া লাম ইয়ালকা যাওয়ালা, আল আনা কামা কানা ওয়া লাম ইয়ালকা যাওয়ালা। মুসলমানের আওয়াজে কও আল্লাহু আকবার। আর একটু জোরে আল্লাহু আকবার। তাহলে ভাইরা বন্ধুরা, আমরা দুইটা আমল পেলাম। আমাদের মধ্যে অনেকেই প্রশ্ন করে, হুজুর শবে বরাতের নামাজ কয় রাকাত?
আমরা কোরআন হাদিসের কোথাও শবে বরাতের নির্দিষ্ট নামাজের সংখ্যা পাইছি না। আপনার কই মুখী কইরা 8 রাকাত দা 10 রাকাত শবে বরাতের নির্ধারিত কোন নামাজের কি নাই, নির্ধারণ নাই, সংখ্যা উল্লেখ করা নাই। শুধু আল্লাহ নবী বলছে সারা রাত তোমার যত মন চায় নামাজ পড়ো, জিকির করো। সারা রাত তুমি তোমার জিন্দেগির অনুতপ্ত অনুশোচনা অন্তরে নাও, মালিক ভুল করেছি, অন্যায় করেছি, জীবনে অনেক নামাজ কাজাও করেছি, অমনি কাজা নামাজগুলি তুমি পড়ো, কাজা নামাজগুলি তুমি পড়ো। আল্লাহ পাকের কাছে কোরআন তেলাওয়াত করো, জিকির আজকার করো, সালাতুত তাসবিহ নামাজ পড়ো। এগুলাই হলো শবে বরাতের নামাজ। নির্ধারিত সংখ্যা উল্লেখ নেই, কয়টা সূরা পড়া লাগবে এগুলোও কোনো উল্লেখ নেই, এগুলো আমাদের নিজেদের বানানো। এজন্য ভাইরা আমল পাইলাম দুইটা, একটা হলো সারা রাত আল্লাহর কাছে তুমি চাও, আল্লাহর কদমে সেজদা করো, তাসবিহ পড়ো, তাহলিল করো। আরেকটা আমল পাইলাম দিনের বেলা রোজা রাখা, তাহলে দিনের বেলাও রোজা রাখবো। একটা রোজা শুধু না, যদি তোমার মন চায় একটা রাখো, অসুবিধা নাই। কিন্তু আমার নবী শাবান মাস বলতে গেলে পুরা মাস রাসূল রোজা রাখছেন। আল্লাহু আকবার। আমি আপনি একটা রোজাই রাখতে পারি না, কিন্তু নবীজি সারা মাসটাই তিনি রোজা রাখছেন। আল্লাহু আকবার। ভাইরা বন্ধুরা জন্য বলতেছি, দুইটা আমল পেয়ে গেলাম। আরেকটা আমলের কথা আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি এই রজনীতে এই রাতে আমি দেখেছি মায়ার নবী তিনি মদিনার কবর জান্নাতুল বাকিতে যায় নবী কবরস্থানে মুর্দেগানের জন্য দোয়া করছেন। তাহলে কবরস্থানে যাওয়া এটাও এই রাতে একটা আমল পাওয়া যায়, তবে দল বান্ধা নয়, দল বান্ধা নয়, ইমাম সাহেব লইয়াও নয়, দল পাকায়া নয়, একদম 5 জন 10 জন মিলে এমন কোন না। রাসূল একা একা গেছেন, আপনিও কবরস্থানে একা বা 1 জন বা 2 জন, হুরুস তুলে নয়। ভালো করে মনে রাখবেন, এই রাতটা হলো আমলের রাত, এটা কোনো অনুষ্ঠান না। এই রাত্রে আমরা অনুষ্ঠান বানাই দিয়েছি, অনুষ্ঠান। এই রাত্রে আমরা একটা দিবস বানায় ফেলছি। অন্যান্য দিনে যেমন অনুষ্ঠান করে অনুষ্ঠান, নো, এই রাত কোনো অনুষ্ঠান নয়, এটা আমলের রাত, এটা আমলের রাত। এখানে শুধু আপনি নিরিবিলি আল্লাহর কাছে যত কাঁদবেন আল্লাহ ততই আপনার উপর খুশি হবে। জিলাপি লইলাম আর সিন্নি লইলাম, বাড়িতে গেলাম, গিয়া কইলাম মা যদি জিগা কিরে ফুট আইসো, কাম্মা শবে বরাত পালন করে আইছি, অনুষ্ঠান শেষ। হে মনে করে শবে বরাত বলতে সিন্নি খাওয়া আর জিলাপি খাওয়া। আমরা ওইটারে জিলাপি আর সিন্নি বানাই লেছি, কিন্তু এই রাতটা এর উদ্দেশ্য এটা না। আপনারা যে করছেন এটা আমি মন্দ বলি না, করছেন করেন, কিন্তু এটা উদ্দেশ্য না, ঠিক কিনা জোরে বলেন? এটা পালন করার কোনো বিষয় না, এটা আমল করার রাত। আল্লাহ রাসূল বলছেন সারা রাত জাগো, সালাতুত তাসবিহ নামাজ পড়ো, জিকির আজকার করো, এবং সবচেয়ে বড় চাওয়াটা আল্লাহর কাছে এই রাত্রে যেটা চাইবা সেটা হলো তওবা। সেটা কি? জোরে বলেন, সেটা কি? তওবা। আল্লাহ পাক বান্দা গুনাহ তোর যা আছে তো আছে, এই রাত্রে ইবাদত করলে আল্লাহ সবরে মাফ করবে। ইয়াগফিরুল্লাহু তাআলা লিজামিই খালকি ইল্লা লিমুশরিক আও মুশাহিদ। যে শিরিক করব আর যে হিংসা অন্তরের একটা চলবে, রাসূল বলেন এই 2 দল এই রাত্রেও মাফ পাবে না। আপনি মাজারে গিয়ে সেজদা দেন, আবার এই রাত্রে মসজিদে সারা রাত সেজদা দিতেছেন, কোনো লাভ নাই, কোনো লাভ নাই। সারা রাত সেজদা দিলেও লাভ হবে না। আপনি অন্তরে হিংসা নিয়ে চলেন, আপনি আরেকজনের প্রতি হিংসা, মানুষের প্রতি হিংসা, অন্যজনের উপরে উঠে যেতেছে, আপনার ভালো লাগে না। কিরে এদিক ঘর বানাই দিল, এদিক ঘরের সাথ দিয়ে দিল, কিরে ওর ফুলাদি চাকরি পাই দিল, আপনার ভিতর জ্বলে। আপনি এমন জ্বলন্য মানুষ যদি হন, শবে বরাতের রাত্রে সারা রাত সেজদায় পড়ে থাকলেও ইবাদত কবুল হবে না। কিন্তু মানুষের প্রতি কোনো হিংসা রাখা যাবে না। অন্যের ভালো দিকটা আপনার যদি ভিতর জ্বলে, সাবধান, এই রাত্রে দিল পরিষ্কার করেন, এরপরে ইবাদত কবুল হবে। এজন্য হিংসা এত বড় এক গুনাহ, যে গুনাহটা শবে বরাতের রাত্রে আমার ইবাদতকে কবুল হতে দেয় না। এজন্য দিল পরিষ্কার করতে হবে, ঠিক কিনা জোরে বলেন? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই আয়াত পড়লেন যে আল্লাহ
যদি তওবা করে কোনো বান্দা, তাহলে তার পিছনের জীবনের গুনাহকে আল্লাহ নেকি বানায় দেয়া দেয়। অতএব গুনাহ যেই পরিমাণ হয়, নেকিও তখন এই পরিমাণ হয়ে যায়। অথচ এই নেকি সে করে নাই, এই নেকিটা আল্লাহর তরফ থেকে দেওয়া। হাসরের মাঠে যখন আমলনামা দেখানো হবে, তখন তওবাকারীর আমলনামা দেখা যদি গ্যাপ থাকে, আরেকজনে বলবে, কিরে তোমার এই জায়গা গ্যাপ কেন, খালি কেন? মনে হয় এখানে গুনাহ ছিল, আল্লাহ দয়া করে মাফ করে দিছে, তুমি তো আল্লাহর দয়া মাফ পাইছো। এতটুকু শরম যেন তওবাকারীরে কেউ দিতে না পারে, এজন্য আল্লাহ তার তওবাকারী বান্দার ওই গ্যাপটারে আল্লাহ গ্যাপ রাখেন না, খালি জায়গাটা আল্লাহ তার নিজের পক্ষ থেকে আমল দিয়ে ভরে দেবেন। এতটুকু শরম যেন কেউ দিতে না পারে। এজন্য হাসরের মাঠে তওবাকারী নিজের আমলনামা দেখে বলবে, আল্লাহ মালিক, ও মালিক, এই আমলনামা মনে হয় আমার না, তোমার ফেরেশতারা মনে হয় ভুল করেছে, অন্য কারো আমলনামা আমাকে দেয়া দিছে। আল্লাহ তখন বলবেন, বান্দা, আমার ফেরেশতারা কখনো ভুল করে না, কেন তোমার এমন মনে হয়? কয়, মালিক, এত আমল আমি করি নাই, এই আমলগুলা আসলো কোত্থেকে? তখনই আল্লাহ পাক বলবেন, বান্দারে, ও বান্দা, তুমি যে তওবা করেছিলা, তোমার তওবার উপরে আমি আল্লাহ এত খুশি হয়েছি, খুশি হইয়া তোমার যে গুনাহ ছিল, গুনাহগুলাকে মুছে দেওয়ার পর এই খালি জায়গা খালি রাখি নাই, বরং আমি আমার পক্ষ থেকে নেকি দিয়া বইরা দিছি। বারবার যিনি তওবা কবুল করেন যুবক, তার নাম হলো তাওয়াব। আল্লাহ কয়, বান্দা, শুধু ইবাদতের জন্য ফেরেশতারই আমার কাছে যথেষ্ট ছিল। ফেরেশতারা রুকুর হালতে আছে, ফেরেশতারা সিজদার হালতে আছে, ফেরেশতারা তাসবির হালতে আছে। শুধু ইবাদতের জন্য তুমি মানুষ বানানোর প্রয়োজন ছিল না। তোমাদেরকে বানাইছি কেন জানোনি? আমার কাছে একটু খান্তায়, আমার কাছে একটু রুনাজারি করতায়, কইতায়, মালিক, ভুল করে ফেলেছি, আল্লাহ তোমার কাছে সারেন্ডার করলাম, আত্মসমর্পণ করলাম, আর জীবনে গুনাহ করব না। আল্লাহ কই, বান্দা, তোর এই কান্নাটা আমি আল্লাহর কাছে এত ভালো, ওই কান্নাটা দেখার জন্যই মানুষ বানাইছি। আল্লাহু আকবার, জোরে কও, আরেকটু জোরে কও না, আল্লাহু আকবার। অতএব আজকের রাত আল্লাহর কাছে কান্নাকাটি করার রাত, আল্লাহর কাছে কান্নাকাটি করার রাত। আপনি বলবেন, হুজুর, বারবার কেন আল্লাহ তওবা কবুল করব? হ্যাঁ, বারবারই আল্লাহ তওবা কবুল করে। কার বা তওবা আল্লাহ বারবার কবুল করে? যেই মানুষটা তওবা করার সময় কয়, মালিক, আর জীবনে গুনাহ করব না, গুনাহ করার তার কোনো ইচ্ছাও নাই, কিন্তু আল্লাহ পাক জানে হেরে আবার শয়তানে গুনাহ করাইব, কিন্তু তার দিলের ভিতরে গুনাহ করার ইচ্ছা নাই। আল্লাহ কিন্তু জানে হ্যাঁ আবার গুনাহ করব, তবুও আল্লাহ পাক তার গুনাহ মাফ করে দেয়। কারণ বান্দার দিল তখন পরিষ্কার। দিলের ভিতরে যদি তুমি এই নিয়ত রাইখা তওবা করো, রমজানটা গেলেই আবার গুনাহ শুরু করে দিব, শবে বরাতটা পার হইলেই আবার গুনাহ শুরু করব, আবার সুদ খাওয়া শুরু করে দিব, আবার আমি মিছা কথা কোয়া শুরু করব, এমন দিলের ভিতরে নিয়ত লইয়া যদি তওবা করো, তওবা কবুল হবে না। তওবা যখন করবা তখন কইবা, মালিক, পিছনে যা করেছি, ভুল করেছি, ভবিষ্যতে আর কোনোদিন করব না। আল্লাহ কয়, বান্দা, তোর দিল পরিষ্কার, এজন্য আমি তোর গুনাহ মাফ করে দিছি। অথচ আমি আল্লাহ জানি, যেহেতু আমি আলিমুল গায়ব, আমি জানি তোরে শয়তানে আবার গুনাহ করাইব। তবুও কি আল্লাহ গুনাহ মাফ করে না? না মাফ করে দেয়। পরবর্তীতে আবার যখন আপনি গুনাহ করেন, ও মালিক, আমি তো কইছিলাম গুনাহ করব না, কিন্তু শয়তানে দুকায় পালায় দিছে, আল্লাহ আর করতাম না, ও মালিক আর করতাম না। আল্লাহ কই, বান্দা, তখনও আমি জানি তুই আবার করবে, কিন্তু দিলের ভিতরে তোর আর করার ইচ্ছা ছিল না বিদায় তখনও আমি তোর গুনাহ মাফ করি। এইভাবে তুমি জীবনে যত গুনাহ তোমার দ্বারা হয়ে যাক, আল্লাহ পাক কিন্তু গুনাহ মাফ করব। কেন? সন্তান বারবার পায়খানা করব, এটা মা জানে, এরপরেও কিন্তু মা কয় না, একবারে সন্ধ্যার সময় পায়খানা পরিষ্কার করবনি। ছোট বাচ্চা 10 বার 20 বার পায়খানা করে, কিন্তু প্রতিবার মা পরিষ্কার করে, অথচ মা জানে হ্যাঁ আরো পায়খানা করব, এই বলে মা কয় না একবারই পরিষ্কার করবো রে। কোনো মা কয় না, কারণ সন্তানের প্রতি মায়ের দরদ। আল্লাহ কয়, বান্দা, তোর মা
যতটুকু তোমার প্রতি দরদ এর চেয়ে আমার দরদ 1000 গুণ বেশি। আমি আল্লাহ জানি আরো কত ময়লা তুমি লাগাইবা, গুনার ময়লা, কিন্তু যেহেতু আমি আল্লাহ, আমার নাম তাওয়াব, বারবার তওবাকারী, বারবার তুমি ময়লা লাগাইবা এটা জানার পরেও আমি আল্লাহ তোমার গুনাহ পরিষ্কার করি। সুবহানাল্লাহ জোরে বল। কারণ মার চেয়েও তোমার দরদ, তোমার প্রতি দরদ আল্লাহ পাকের 1000 গুণ বেশি। ভাইরা বন্ধুরা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এজন্যই হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, ভাই ওমর, তোমার জিন্দেগীর নেকি আমার চেয়ে বেশি। হযরত ওমর বলেন, ভাই আবু বকর, এটা আপনি কেমনে বললেন? আপনি হলেন সবার উপরে, নবীজির পরে উম্মতের মাঝে সবার উপরে, আপনার নেকি অবশ্যই আমার চেয়ে বেশি। আমার নেকি বেশি হয় কেমনে, কোন যুক্তিতে? আবু বকর সিদ্দিক বলেন, ভাই ওমর, কোন যুক্তি নাই, তবে কোরআনের আয়াত দলিল আছে। কি দলিল? কয় আল্লাহ কোরআনে কইছে, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ পাক তওবার পরে তার আগের গুনাহ যেই পরিমাণ ছিল, এই পরিমাণ গুনারে আল্লাহ নেকি বানায় দেয়। এটা তুমি পাইছো নি? আয়াত ওমর বলে, হ আমি তুই আয়াত আমিও পাইছি, তা আমার নেকি বেশি আল্লাহ কই কইল? আবু বকর সিদ্দিক বলে, নিখানি আল্লাহ তোমার নেকির বেশির কথা জানাই দিছে। কেমনে, কিভাবে? কই রে ওমর, ইসলাম গ্রহণ করার আগে তোমার গুনাহ আমার চেয়ে কম ছিল না বেশি ছিল, তুমি কও। হযরত ওমর বলেন, অবশ্যই আমার গুনাহ বেশি। কই যদি তোমার গুনাহ আগে বেশি থাকে, তওবার পরে যদি আল্লাহ আগের গুনাহকে আল্লাহ নেকি বানায় দেয়, তাহলে তো এখন তওবার পরে তোমার নেকিও আমার চেয়ে বেশি হয়ে গেছে। सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा। मुसलमाনের আওয়াজ এখন আল্লাহু আকবার। এইবার হযরত ওমর চুপ হয়ে গেলেন, যেহেতু আল্লাহর কোরআনের আয়াত দিয়ে দলিল দিয়ে দিয়েছেন। এইবার হযরত ওমর চুপ থেকে বলতেছে, ভাই আবু বকর, তাহলে আমি আর বেশি কথা কইব না। আমার নেকি যদি বেশি হয় আপনার চেয়ে, আসেন আমরা দুইজনের জীবনের নেকি বদলা বদলি করি। আমি ওমর আমার জীবনের বেশি নেকিটা আপনি জীবনের নেকি আমারে দিবেন নি। বাড়াই লাভ নাই কথা, আইন বদলা বদলি করে লাগে। যেহেতু আপনি কইতেছেন আমার জীবনের নেকি বেশি, তাহলে আমার বেশি নেকিটা আপনি নেন গা, আর আপনার কমটা আমারে দিয়ে দেন। হযরত ওমর বলেন, ভাই আবু বকর, জীবনের নেকিও লাগবে, আমি উমর আমার জীবনের সব নেকি আপনারে দিয়া দিব, বিনিময়ে আপনি আবু বকর সিদ্দিক এক রাইতের নেকি দিবেন নি। এক রাইতের নেকি যদি দেন, আমি উমর আমার গোটা জিন্দেগির নেকি আপনাকে দিয়া দিব। এই কথা বলতেই আবু বকর সিদ্দিক বলেন, ভাই ওমর, এটা কোন রাতের নেকি তুমি চাও? তখনই হযরত ওমর চোখের পানি ছেড়ে কয়, ভাই আবু বকর, যেই রাতে তুমি আমার মায়ার নবীর সাথে মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলা, ওই রাতের নেকিটা শুধু যদি আমাকে দাও, আমি ওমর আমার গোটা জিন্দেগির নেকি দিয়া দিব। ভাইরা বন্ধুরা, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ভাই ওমর, ওই রাত্রে যে আমার কি পরিমাণ নেকি হয়েছে আমি নিজেও জানি না। চলো আমরা নবীজির কাছে যাই, হিজরতের রাতে আমার কেমন নেকি হয়েছে একটু যাই বুঝি, এরপরে সিদ্ধান্ত নিমুনে।
বদলামো কি বদলামো না। দুজন চলে আসলেন নবীজির কাছে। আল্লাহ নবীর কাছে এসে সালাম দিয়া বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা দুজন একটা সিদ্ধান্তে পড়ছি, জীবনের নেকি বদলা বদলি করব। তবে নবী গো, উমর তার গোটা জিন্দেগির নেকি আমারে দিতে চায়, বিনিময়ে আমার গোটা জীবনের নেকি চায় না, শুধু এক রাতের নেকি চায়। অথচ আমি জানি না ওই রাতে আমার কি পরিমাণ নেকি হয়েছে, আপনার কাছে জানার জন্য এসেছি। আল্লাহর নবী তখন বলেন, আবু বকর, কোন রাতের নেকির কথা উমর কয়? কই নবী গো, যেই রাতে আপনার সাথে আমি মক্কা থেকে মদিনায় হিজরত করেছি। এইবার আল্লাহ রাসূল বলতেছে, আবু বকর, ওই এক রাতের নেকি তোমার কি পরিমাণ তুমি জানতে চাও? বলে, হবে নবী, জানতে চাই। রাসূল বলেন, ওই এক রাতের নেকি যদি এক পাল্লায় রাখা হয়, আর আমার গোটা উম্মতের সব নেকি যদি এক পাল্লায় রাখা হয়, তবুও তোমার ওই এক রাতের নেকির পাল্লা 1000 গুণ বেশি ভারী হয়ে যাবে। আরেকটু জোরে কও না সুবহানাল্লাহ। মুসলমানের আওয়াজে কও না সুবহানাল্লাহ। আরো জোরে কও না আল্লাহু আকবার। সিদ্দিক আকবর ইবনে কুহাফা, রাসূলের বিকল ছায়া ছবি, দিনের তরে কে আরে মন, দিনের তরে কে আরে মন, উজাড় করে দিল যা কিছু সবই, উজাড় করে দিল যা কিছু সবই। সিদ্দিক আকবর ইবনে কুহাফা, রাসূলের অবিকল ছায়া ছবি, দিনের তরে কে আরে মন, দিনের তরে কে আরে মন, উজাড় করে দিল যা কিছু সবই, উজাড় করে দিল যা কিছু সবই। আওয়াজ দেখো আল্লাহু আকবার। এই কথা শোনার পর সিদ্দিক বলে, ভাই ওমর, আমি বদলাইতে রাজি না। সুবহানাল্লাহ। কারণ কেউ লসের ভাগীদার হইতে রাজি না। তাহলে আজকের রাত তওবার রাত, আমরা তওবা করব। আমার পিছনের গুনাহকে আল্লাহর ওয়াদা, আল্লাহ যেই পরিমাণ গুনাহ ছিল এই পরিমাণ গুনারে আল্লাহ নেকি বানায় দিব। তবে তওবার শর্ত হলো এই গুনাহ আর করতাম না কইয়া দিল পরিষ্কার রাখা লাগবে। ঠিক কিনা? যখন নামাজ ছাড়তাম না, এটা একবারে এর উপরে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে, আর জীবনে নামাজ ছাড়তাম না। এইভাবে যদি আমি তওবা করি, তাহলে আল্লাহ আজকের রাত্রে আমার নিষ্পাপ বানাইয়া আমার পিছনের গুনাহকে আল্লাহ নেকি বানাইয়া দিবে। আল্লাহ আমাদের সবাইকে আজকের রাতটা তওবার মাধ্যমে কাটাইবার তৌফিক আল্লাহ দান করুন।